আমরা মথি লিখিত সুসমাচার থেকে প্রভুর শেখানো প্রার্থনা সম্পর্কে শিখে চলেছি। তার মধ্যে দিয়ে কি শিখছি? কিভাবে প্রার্থনা করতে হয়। আমরা মোটামুটি সবাই ঘরে বাইরে চলতে ফিরতে আমরা মোটামুটি সবাই অল্প বিস্তর প্রার্থনা করি, তাই তো? হ্যাঁ, প্রভু আমরা শিখাচ্ছেন অ্যাকচুয়ালি আমরা কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। আর প্রার্থনা আমরা কি জানি? আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি, তবে ঈশ্বর আমাদের কথা শোনেন, এবং শুধু শোনেন না, তিনি কি দেন? উত্তরও দিয়ে থাকেন। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে? সেই প্রার্থনা যদি তার ইচ্ছা অনুসারে যদি হয়ে থাকে। আর সেই বিষয় এটাই কিন্তু আজকে আমাদের বাক্যের বিষয়বস্তু, কি তোমার ইচ্ছাই পূর্ণ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে পূর্ণ হোক। এই অংশটুকু আজকে আমরা দেখবো। এবং এর আগে আমরা শিখেছিলাম কি প্রভুর শেখানো এই প্রার্থনা শুধু মুখস্থ আউলে যাওয়া নয়। যদি অনেকে কি করে মুখস্থ আউলে যায়, মুখস্থ বলে, কিন্তু প্রভু শেখাচ্ছেন এই প্রার্থনা এটা কি একটা খসড়া। এটা হচ্ছে একটা নকশা। বাড়ি বানাতে গেলে যেমন প্রথমে কি করতে, একটা নকশার প্রয়োজন হয়, যে এইখানে এইখানে এই পিলার উঠবে, এখানে সিঁড়ি হবে, এখানে বারান্দা হবে, রান্নাঘর হবে, যে নকশা করা হয়। এবং সেই নকশা দেখে দেখে কি করা হয়? সেই ঘর আস্তে তৈরি করা হয়। ঠিক তেমনই এই প্রভুর প্রার্থনা, সেটা কি প্রভু শেখানো প্রার্থনা, সেটা কি একটা নকশা যা আমাদেরকে শেখায় অ্যাকচুয়ালি প্রকৃতভাবে কিভাবে প্রার্থনা করা। কেন প্রকৃতভাবে প্রার্থনা করার কথা কেন বলা হচ্ছে? কারণ আমরা আমাদের নিজেদেরকে জানি, তাই তো? আমাদের প্রার্থনার বেশিরভাগ অংশে আমরা জানি সেখানে কি থাকে। আমাদের প্রার্থনার বেশিরভাগ অংশে কি থাকে? আমাদের বিষয় নিয়েই থাকে, তাই তো? আমার এইটা প্রয়োজন, আমার এই অসুবিধা, আমার এই দরকার, আমার এই আমি 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 আমার বিষয়গুলোই থাকে। হ্যাঁ, আর সেই জন্য গত সপ্তাহে আমরা কি শিখেছিলাম? যে যেহেতু আমাদের প্রার্থনা সমস্ত কিছু কি আত্মকেন্দ্রিক, তাই না? সেই জন্য আমাদের সমাজটাও কি হয়ে পড়েছে? আত্মকেন্দ্রিক সমাজ হয়ে পড়েছে। কেউ কারোর খোঁজ খবর রাখে না, সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমাদের বাংলায় একটা কথা রয়েছে কি, আপনি বাঁচলে বাপের নাম। আমাদের সমাজ সেই অংশে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু আমরা এও শিখেছিলাম, যিশু যখন আমাদের জীবনে প্রবেশ করেন, যিশু যখন আমাদেরকে আহ্বান করেন, তিনি আমাদেরকে কি শেখান? আত্মকেন্দ্রিকতা নয়, কিন্তু প্রার্থনার মুখ্য বিষয় কাকে নিয়ে হবে? ঈশ্বরকে যেন আমরা প্রাধান্য দিতে পারি। হ্যাঁ, প্রার্থনার মূল বিষয় ঈশ্বরের প্রতি যেন আমরা কি করতে পারি? ফোকাস রাখতে পারি। সেজন্য ঈশ্বরের সন্তান যারা যারা যিশুকে ভালোবাসে, যারা যিশুকে বিশ্বাস করে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, তারা নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতি তারা মনোযোগী হবে না। পরিবর্তে কি ঈশ্বর কি চান তার প্রতি তারা কি করবে? গুরুত্ব দেবে। কেন? কারণ ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছা হচ্ছে কি উত্তম। আমাদের ইচ্ছা থেকেও ঈশ্বর আমাদের জন্য যেটা চিন্তা ভাবনা করে থাকেন সেটা সবসময় কি উত্তম। এখানে যারা বাবা মা আছে, হ্যাঁ, সন্তান তারা একটা চিন্তা ভাবনা করে, হ্যাঁ, কিন্তু বাবা মা তারা কি চায়? তারা ছেলে মেয়ের থেকেও আরো বেশি করে তাদের জন্য চিন্তা করে। ঠিক তেমনি আমাদের সৃষ্টিকর্তা যে ঈশ্বর যিনি আছেন, তিনি আমাদের থেকেও বেশি করে আমাদের জন্য চিন্তা করেন। আমি যত আমার জন্য চিন্তা করি, তিনি আমার জন্য বেশি চিন্তা করেন। আর গত সপ্তাহে আমার সেই জন্য দেখেছিলাম কি, তোমার রাজ্য আইসু আমাদের জীবনে, এবং আজকে আমরা দেখো তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমরা যারা এই মথি লিখিত সুসমাচারের 5 থেকে 7 অধ্যায় আমরা অনেকেই জানি, যেটা কি পর্বতে দত্ত উপদেশ বলে পরিচিত। কিন্তু এই অংশে যিশু কি করছেন? ফরিসীদের তৈরি করা ধর্মীয় নিয়ম কানুনকে তিনি কি করছেন? তিনি খণ্ডন করছেন। আমরা আমাদের এতে অনেক নিয়ম কানুন দেখতে পাই না? হ্যাঁ, এই করতে হবে, ওই করতে হবে, ওই করা যাবে না, অনেক নিয়ম কানুন আছে। হ্যাঁ, বিভিন্ন ধর্মের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা কি শিখেছি? যে নিয়ম কানুন পালনের দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না, বরং ঈশ্বর আমাদেরকে তিনি যেভাবে তিনি বলেন, হ্যাঁ, আমরা তারা যখন বাধ্য হই, তার দ্বারা আমরা কি করতে পারি? অ্যাকচুয়ালি খুশি করতে পারি। নিয়ম কানুন পালনের
তা নয়। আর এখানে কোন সিস্টেমের উপর তিনি আঘাত হানছেন যিশু? প্রার্থনার বিষয়। কারণ ফরিসিরা তারা কি করত? তারা হাটে বাজারে লোক সমাজে তারা বড়াই করে তারা প্রার্থনা করত, লোক দেখানো প্রার্থনা করত। আর যিশু তাদেরকে 6:5 যদি আমরা দেখি, কড়া ভাষায় তিনি নিন্দা করেছেন। কি বলেছেন 6:5 যে তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না। কপটি কি জানি? কপটি হচ্ছে অভিনেতা, হ্যাঁ, যারা অভিনয় করে আমাদের সিনেমাতে, টিভি সিরিয়ালে যারা অভিনয় করে আমাদের কি অভিনেতা। তাই কপটি হচ্ছে সেই অভিনেতা। তারা অভিনয় করছে, কিন্তু প্রকৃত অর্থে তারা কিন্তু প্রার্থনা করছে না। প্রকৃতভাবে তার ঈশ্বরের কাছে তারা আসতে চাইছে না। যিশু বলতে যখন প্রার্থনা করো তখন কি করো না? কপটীদের ন্যায় হইও না। তার পরিবর্তে কিভাবে প্রার্থনা করতে হয় তিনি কি শিখাচ্ছেন? সমস্ত কিছু যেন ঈশ্বরকে দিয়ে শুরু হয়। তার তিনি কি দিয়ে শুরু করেছেন? হে আমাদের স্বর্গস্থ পিতা। প্রথমে তিনি ঈশ্বরকে দিয়ে শুরু করেছেন। আর প্রার্থনা তিনি কিছু দিয়ে শুরু করছেন? তোমার রাজ্য আইসুক, তার রাজ্যকে দিয়ে শুরু করছেন। প্রার্থনা কি দিয়ে আর শুরু হবে? ঈশ্বরের ইচ্ছা দিয়ে। যে বিষয় আজকে আমরা দেখব কি, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও সিদ্ধ হোক। আমরা সাধারণত কি করি? আমরা যখন প্রার্থনা করি সবাই, আমরা সবাই প্রার্থনা করি তো মোটামুটি। আমরা যখন প্রার্থনা করি নর্মালি সাধারণত কি হয়ে থাকে? আমরা আমাদের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা এনে আমরা কি করি? ঈশ্বরের পায়ের কাছে ফেলে দিই। এবং কি, প্রভু এইটা আমার প্রয়োজন, এটা কি করে দাও, একটু সিলমোহর করে দাও বা একটু সই করে দাও। হ্যাঁ, তাই তো? প্রভু এটা আমার দিতেই হবে। হ্যাঁ, তুমি সেজন্য তোমাকে বলছি কি, তুমি এটা শুধু সই করে দাও, দিলে তাহলে কি আমার বিলটা পাস হয়ে গেল, আমি পেয়ে গেলাম। হ্যাঁ, প্রার্থনা এমন বিষয় নয়। হ্যাঁ, আবার কি, প্রার্থনা করার অর্থ এই নয় যে ঈশ্বরের ইচ্ছাকে পাল্টানো। ধরুন সুমনের বিয়ের জন্য তার জন্য মেয়ে দেখা হয়েছে। হ্যাঁ, তার জন্য মেয়ে দেখা হয়েছে, বাবা মা তার জন্য মেয়ে দেখেছে, কিন্তু সুমন অলরেডি হয়তো কাউকে ভালোবাসে। হ্যাঁ, আর তার জন্য সে কি না, বাবা আমি এটা করতে পারবো না, এটা তোমাকে মত বদলাতেই হবে। হ্যাঁ, বাবা না হলে মাকে গিয়ে ধরে, মা এই মত পাল্টাতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে তার ইচ্ছাকে কি করা, বাবা যে ইচ্ছাটা করেছে বা মা যে ইচ্ছাটা করেছে সেই ইচ্ছাটাকে পাল্টে দিয়ে তার ইচ্ছাকে ঢুকিয়ে দেওয়া। প্রার্থনা করা এইটা নয়। প্রার্থনা করার উদ্দেশ্য আমাদের ইচ্ছাকে দিয়ে ঈশ্বর ইচ্ছাকে দূরে সরিয়ে দেওয়া এমন নয়, বরং প্রার্থনার দ্বারা আমরা যেন ঈশ্বরের ইচ্ছার নিচে নিজেদেরকে কি করতে পারি, সমর্পণ করতে পারি। আবার অনেক সময় এমন দেখা গেছে কি যে, ও তুমি আমার প্রার্থনা উত্তর দিচ্ছ না, তাহলে তোমার কাছে প্রার্থনাই করবো। হ্যাঁ, আর তোমার কাছে জানাবোই না। আমি কি করব? আমি অন্য একজন ঈশ্বরকে গিয়ে আমি কি করব বলতে শুরু করব। কেন আমরা করি এই বিষয়? কারণ আমি আমার ইচ্ছা পূর্ণ করতে চাই। হ্যাঁ, আমার যখন এখানে আমার ইচ্ছা পূর্ণ আমি করতে পারছি না, তুমি বার, তাহলে এখানে গিয়ে ইচ্ছা করো, সেও যদি না করতে তুমিও বার, তাই তো? হ্যাঁ, কিন্তু সঠিক প্রার্থনা, প্রকৃত প্রার্থনা এই বিষয়ে কিন্তু আমাদেরকে শেখায় না। বাইবেল কি শিক্ষা দেয়? ঈশ্বর এক। হ্যাঁ, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আর কোনো কিছু নয়। এবং আমরা যেন আমাদের ইচ্ছাটাকে তার ইচ্ছের উপরে চাপিয়ে না দিই। এই যখন আমরা বলি না প্রার্থনা করি, প্রার্থনা শেয়ার করি, হ্যাঁ, আমরা সব প্রার্থনা বলি, আমরা প্রার্থনা করি, কিন্তু মাথায় রাখবো আজ থেকে, আজকের এই বাক্য শোনার পর থেকে আমাদের ইচ্ছাটাকে তার উপরে যেন আমরা চাপিয়ে না দিই। পরিবর্তে তার এই একটা ইচ্ছা রয়েছে, তার ইচ্ছার নিচে আমরা আমাদের ইচ্ছাটা, প্রভু আমার মনে হচ্ছে আমার এইটা হলে ভালো হয়, আমার এইটা প্রয়োজন, আমি তোমার নিচে কি করলাম, আমার ইচ্ছাটাকে সমর্পণ করলাম, তুমি যেটা চাইবে ভালো সেটাই করো। সেটা যেন আমরা বলতে পারি। কি বলতে পারি? তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে, কোথায়? আমাদের মধ্যে। আমাদের মধ্যে যেন কি হয়, পূর্ণ। এখন স্বর্গে, এই যে একটু বললাম তোমার ইচ্ছা স্বর্গে যেমন, স্বর্গে কিভাবে তার ইচ্ছা পূর্ণ হয় আমরা জানি। স্বর্গে যেভাবে তার ইচ্ছা পূর্ণ হয় তা যদি আমরা উপলব্ধি করতে পারি,
তাহলে আমরা উপলব্ধি করতে পারবো এই পৃথিবীতে আমাদের মধ্যেও কিভাবে তার ইচ্ছা পূর্ণ হয়। স্বর্গে কিভাবে তার ইচ্ছা পূর্ণ হয়? স্বর্গে তার ইচ্ছা ব্যতি রেখে কোনো কিছু হয় না, তিনি যা চান সেটাই হয়। হ্যাঁ, তার ইচ্ছা ব্যতি কিন্তু হয় না। একবার কেউ তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে গিয়েছিল, এরপরে যখন আমরা আসলে শিখবো, আর তাকে কি করা হয়েছিল? স্বর্গ থেকে বার করে দেওয়া হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল। সে ঈশ্বরের বিরুদ্ধে উঠেছিল তার ইচ্ছা পূরণ করার জন্য, তাড়িয়ে দিয়েছিল। এই স্বর্গে কি করা হয়? স্বর্গে স্বর্গদূতেরা যারা থাকে সবসময় ঈশ্বরের সান্নিধ্যে, তারা কি সব সময় তার ইচ্ছা পালন করার জন্য অপেক্ষা করছে। এবং কিভাবে অপেক্ষা করছে? সবসময় রেডি হয়ে বসে রয়েছে, কি এই কি আজ্ঞা দেবে, বলে কি আমি তাড়াতাড়ি কি করে আসবো। হ্যাঁ, আমার কাজ করতে ভালোবাসি, হ্যাঁ একদম না, তাই তো। বরং যেটু বলবে স্নেহিত, সঙ্গে সঙ্গে সে স্নেহিতকে পিছনের মধ্যে ঢুকিয়ে পড়বে, তাই তো। হ্যাঁ, স্বর্গদূতেরা সবসময় রেডি হয়ে রয়েছে, এই ঈশ্বর কি বলবে এখনই কি করবো, তার জন্য আমরা করে দেবো। তার ইচ্ছা পালন করার জন্য বসে রয়েছে, ভয়ে নয়। হ্যাঁ, ভয়ে নয়, আনন্দ সহকারে, স্বেচ্ছায় সবসময় তারা রেডি। ঈশ্বরের ইচ্ছা পূরণ করবো, ঈশ্বরের ইচ্ছা পূরণ করবো, সবসময় তারা রেডি হয়ে বসে রয়েছে। ভয়ে নয়, ও না করলে যেটুকু বলবে তাহলে করে দিই। হ্যাঁ, এই ভয় কিন্তু নয়, কিন্তু আনন্দ সহকারে। ঠিক তেমন ভাবে পৃথিবীতে তার রাজত্বের মধ্যে, তার রাজত্ব কোথায়? গত সপ্তাহে শিখেছিলাম, বিশ্বাসী আমাদের মধ্যেও যেন কি হয়, একইভাবে তার ইচ্ছা পূর্ণ হয়ে থাকে। আমরা যেন সর্বদা তার রব শোনার জন্য কি করি? অপেক্ষা করি। ঈশ্বর এই পলাশ এটা করতে হবে, ঠিক আছে করে দিচ্ছি। এই পবিত্র এটা করতে হবে, ঠিক আছে প্রভু করে দিচ্ছি। আমরা যেন তা করার অপেক্ষা করতে পারি। এখন তা যখন করার অর্থ বলি, তার অর্থ কি? আমরা যেন মনে না করি ও কি করবো, ঈশ্বর বলেছে করতে হবে, আমার ইচ্ছা নেই, হ্যাঁ আমার ভালো লাগছে না, ও যেহেতু ঈশ্বর বলেছে করতে, এমনটা কিন্তু নয়। বরং আনন্দ সহকারে। আবার যখন আমার ঈশ্বরের ইচ্ছার কথা বলি, আবার অনেকে তারা কি বলে থাকে, যেহেতু ঈশ্বর এটা চেয়েছিলেন, এটা তার ইচ্ছা, সেজন্য আমি এই খারাপ কাজটা করেছি। আমি হয়তো একটা খারাপ কাজ করলাম, হ্যাঁ একটা মন্দ কাজ করলাম, মন্দ কাজ করে কি বলবো, ও না আমার তো করার ইচ্ছা ছিল না, ঈশ্বর চেয়েছিলেন তাই আমি করেছি। হ্যাঁ, আমরা কি বলতে পারি? আমরা যেন কখনো সেই বোকামোর কথা না বলি। কেন? কারণ সত্য ঈশ্বর তিনি কখনো মন্দ কাজ করাতে পারেন না। ঈশ্বর হচ্ছেন পবিত্র, ঈশ্বর হচ্ছেন নিষ্পাপ নিষ্কলঙ্ক, তার মধ্যে কি নেই? পাপ নেই, ঈশ্বরের মধ্যে পাপ নেই। আর তাই আমি যদি কোনো ভুল কাজ করি, আর সেই ভুল কাজ করে আমি কখনো বলবো না ও ঈশ্বর তুমি চেয়েছিলে বলেই এটা আমি করেছি। হ্যাঁ, তার মানে কি হয়ে যাবে? ঈশ্বর তাহলে পাপের স্রষ্টা হয়ে যাবে, তাই না? ঈশ্বর পাপ করতে পারেন না। ঈশ্বর আই যাই করুন, তিনি পাপ করতে পারেন না। বরং সত্যিই তার ইচ্ছা পরিকল্পনা যেন আমাদের জীবনে বাস্তবায়িত হয়, সেটা ভালোও হতে পারে বা মন্দও হতে পারে। আমাদের দৃষ্টিতে আমরা সবসময় যখনই প্রার্থনা চাই, আমরা কখনো বলি প্রভু আমার জীবনে অমঙ্গল হোক, কেউ বলি না। কিন্তু আমাদের দৃষ্টিতে সেটা ভালোও হতে পারে বা মন্দও হতে পারে। সেটা যদি ঈশ্বরের ইচ্ছাই হয়, প্রভু তোমার ইচ্ছায় কি হোক, পূর্ণ হোক, এইভাবে নিজেদেরকে কি করা, তার ইচ্ছার অধীনে সমর্পণ করা, সেটাই যিশু আমাদেরকে শেখাচ্ছে। এখন ঈশ্বরের ইচ্ছা কে জানে? বাইবেল কি বলছে? যে ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব বিষয়, যদি আমরা দ্বিতীয় বিবরণ দেখি, সেখানে বলছে ঈশ্বর নিগূঢ় তত্ত্ব বিষয় কেউ জানতে পারে না, একমাত্র ঈশ্বর জানে। সত্যি করে ঈশ্বরের পরিকল্পনা বা ইচ্ছা আমরা কেউ জানতে পারি না। তাহলে আমরা কি করে বলবো তোমার ইচ্ছা পূর্ণ হোক? তাহলে আমরা কি করে বলবো তোমার ইচ্ছা পূর্ণ? কথা হচ্ছে, ঈশ্বরকে যদিও আমরা সম্পূর্ণ তার ইচ্ছা আমরা কেউ জানতে পারি না, কিন্তু যেটুকু তিনি আমাদেরকে তার এই বাক্যের মধ্য দিয়ে তিনি জানিয়েছেন, আমরা সেটুকু জানতে পারি। এই বাক্যের মধ্যে কি রয়েছে? তার ইচ্ছার কথা তিনি বলেছেন। এই বাক্য কি আমাদের কাছে কি চিঠি স্বরূপ? আমার তার ছেলে মেয়ে, আর তার ছেলে মেয়েদের কাছে বাবা কি করেছেন? চিঠি লিখে পাঠিয়েছে। তার সমস্ত কথা এই বাইবেলের মধ্যে রয়েছে। তা যখন আমরা পড়ি, যত বেশি করে পড়বো, তত বেশি করে আমার ঈশ্বরের ইচ্ছা জানবো। ঈশ্বরের ইচ্ছা জানার জন্য আমাদেরকে এই হিমালয়ে যেতে হবে, ব্যান্ডেলে যেতে হবে, ওইখানে যেতে হবে,
কোথাও নয়, ঈশ্বর কোথায় রয়েছে? আমার বাড়িতে। যদি বাড়িতে বাইবেল থাকে, দিয়েছি তো একটা, পড়ো মাঝে 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 মাঝে। আচ্ছা, যদি বাড়িতে বাইবেল থাকে, এই বাইবেল পড়তে হবে, এই বাইবেল পড়তে হবে, তাই তো? পড়া হচ্ছে, হ্যাঁ? এই বাইবেল যত বেশি করে আমরা পড়বো, তত বেশি করে আমরা ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারবো। অনেক সময় আমরা ঈশ্বরের ইচ্ছা জানার জন্য ঈশ্বরের পরীক্ষা করে থাকি। হ্যাঁ, আমরা কি করে দাবি করে থাকি, হ্যাঁ ঈশ্বর তুমি যদি ওর জীবনে ওটা করো, আমার জীবনে এটা কি করতে হবে, এটা করতে হবে। কিন্তু তোমার জীবনে একই কাজ, যে কাজ করেছে সেটা যে আমার জীবনে করবে, ঈশ্বর তা করতে বাধ্য নয়। কারণ মানুষ আমরা সবাই কি আলাদা আলাদা। আমাদের হাতের 5টা আঙুল কি সমান? 5টা আঙুল আলাদা। ঠিক তেমনি আমরা যতজন এখানে মানুষ রয়েছি, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, সবাই আলাদা। আমাদের চোখ মুখ নাক দেখতে আলাদা, আমাদের গায়ের রং আলাদা, আমাদের ভাষা আলাদা, আমাদের সব থেকে বড় কি চরিত্র আলাদা। আমার সবার চরিত্র এক? আমার সবার চরিত্র এক নয়। হ্যাঁ, আমাদের পবিত্র যদি খুব নরম প্রকৃতির হয়, আমি হচ্ছে খুব গরম প্রকৃতির, তাই তো? আমাদের কারো চরিত্র এক নয়, সবাই আলাদা আলাদা। আর তাই আমরা যেন ঈশ্বরের পরীক্ষা না করি, বা আমরা যেন দাবি না করি যে প্রভু ওর জীবন ওটা করেছে বলে আমাকে করতে হবে। আমরা যদি চিন্তা করি, যখন আমরা এই বিষয়ে বলি ঈশ্বর এটা তো আমাকে করতেই হবে, ঈশ্বর এটা আমার চাই, এটা তো আমাকে দিতেই হবে, তখন আমরা কি করি? অ্যাকচুয়ালি যদি ভালো করে ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি, ঈশ্বর যে জিনিসটা চান আমার জীবনে, আমি সেটাকে কিন্তু নিতে চাইছি না। কি বলতে চাইছি? আমাকে দিতেই হবে, আমি এইটা চাই, তোমাকে দিতেই হবে। এখন যদি আমি ধরো অসুস্থ হয়ে রয়েছি, আমরা সবাই চাই অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য, তাই তো? কেউ চায় অসুস্থ হয়ে পড়ে থাকতে, আমরা কেউ চায় না। এখন ঈশ্বর যদি বলেন যে না, তুমি এখন কিছু বছর এরকম ভাবে থাকো, এই অবস্থা তোমাকে আমি রাখতে চাই না, ঈশ্বর আমাকে সুস্থ করে দিতেই হবে বলে যদি আমি কানাকানি করি, তাহলে কি আমি আমার ইচ্ছাটাকে তার উপরে আমি জোর করে দিতে চাইছি। তার মানে ঈশ্বর যে আমাকে পরিচালনা করবেন তা নয়, আমি ঈশ্বরকে পরিচালনা করছি। যদি আমরা করতে পারি, এই ঘড়িটা কেউ একজন তৈরি করেছে সময় দেখার জন্য, তাই তো? আমাদের কাজটা সব সময় দেয়। এখন আমি এই ঘড়িটাকে চালাতে পারি, যেহেতু আমার হাতে রয়েছে, আমি এটাকে দম দেবো, পাক দেবো, ব্যাটারি পাল্টাবো, টাইম চেঞ্জ করবো, আমি করবো। ঘড়িটা কি আমাকে চালাতে পারে না। ঠিক তেমনি ঈশ্বর আমাদেরকে তিনি চালনা করেন, ঈশ্বর আমাদেরকে পরিচালনা করেন। আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে তাকে যেন আমরা ঘোরপাক খাওয়ানোর চেষ্টা না করি যে এটা তোমাকে করতে দিতেই হবে। তার মানে ইচ্ছাটাকে তার ইচ্ছার অধীনে আমরা দিচ্ছি না, ইচ্ছাটা কি করছি, তার ঊর্ধ্বে আমরা রাখার চেষ্টা করছি। এবং আরেকটা বিষয়, ঈশ্বরের ইচ্ছা খামখেয়ালি ইচ্ছা নয়। খামখেয়ালি বুঝি তো? হ্যাঁ, হট করে একটা ইচ্ছা হলো, করে দিলে একটা সিদ্ধান্ত। যেমন খুব কারেন্ট একটা বিষয় রয়েছে, আমাদের নোটবন্দির কথা মনে আছে? হ্যাঁ, 2017 সাল ডিসেম্বর মাস, হঠাৎ সন্ধ্যাবেলা খবর শোনা যাচ্ছে কাল থেকে এই নোট আর চলবে না। তাহলে কি করো? সবাই লাইন দিয়ে নিজেদের নোট পাল্টাও, তাই তো? কেন? ব্ল্যাক মানি নিয়ে আসা হবে। কিন্তু মানুষ যখন কষ্ট করে লাইন দিয়ে নিজেদের পয়সা তারা আবার যখন সমস্ত পাল্টালে করলো, সময় নষ্ট করলো, ইত্যাদি ইত্যাদি, পরে এসে কি দেখা গেল যে কালো টাকা হাটা কিছু নেই, আমাদের নিজেদের কি হলো, সময় নষ্ট, হয়রানি শিকার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। খামখেয়ালি সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত। আমরাও আমাদের জীবনে হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকি, তাই তো? আমাদের যুবক যারা রয়েছে, আমরা যেন জীবনে হঠকারী সিদ্ধান্ত না নিই। হঠাৎ আজকে একটু ইচ্ছে হলো, সুমনকে বলে চলো আমার আজকে একটু জিম করে আসি, আবার কালকে গিয়ে কি বলবে যে না আমার খুব গায়ে ব্যথা হচ্ছে, আমি তো আর যেতে পারবো। সেজন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, সেজন্য হঠকারী সিদ্ধান্ত যেন আমরা না নিই, পরিকল্পনা মাফিক প্ল্যান করে যে কোনো সিদ্ধান্ত, সে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, কর্মের ক্ষেত্রে হতে পারে, ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, যে কোনো বিষয়ে আমরা যেন পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিতে পারি। আর আমাদের ঈশ্বর কিন্তু পরিকল্পনার ঈশ্বর। তিনি হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকেন না। ও আজকে তুই এসছিস, আজ থেকে তোর জন্য এইটা করবো না।
এর আগে যদি আমরা শুনে থাকি, কি দেখেছি? ঈশ্বর সৃষ্টির আগে থেকে আমাদেরকে কি করে রেখেছে? মনোনীত করে রেখেছে। সৃষ্টির আগে থেকে, যখন কিছুই নেই, গাছপালা, আমরা, এই পাহাড় পর্বত, নদী নাগর, এই পৃথিবীর কিছুই যখন নেই, তখন থেকে ঈশ্বর ঠিক করে রেখেছে তিনি আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে আসবেন, আমাদেরকে এইভাবে তিনি মনোনীত করবেন। তার ইচ্ছা, পরিকল্পনা। হঠাৎ করে কিন্তু কিছু না। আজকে যদি আমরা কেউ মনে করে থাকি, আমাদের বোন পূজা, কাবেরী, সঞ্জয় বা আমাদের ভাইয়েরা যারা আমরা রয়েছি, যে আমরা হঠাৎ করে চলে এসেছি এখানে, তা কিন্তু নয়। ঈশ্বরের ইচ্ছা বলেই কিন্তু আমরা আজকে এখানে এসেছি। ঈশ্বরের ইচ্ছে ছিল বলেই কাকিমা তোমাদেরকে, তোমার দিদিমা হয় তাই তোমাকে বলেছে এবং ঈশ্বর সেই বিষয়কে মনোনীত করেছে। ঈশ্বরের ইচ্ছে ছিল বলেই ছেলে বাবাকে বলেছে, বাবা আজকে এসেছে, তাই তো? কোনো কিছু কিন্তু কাকতালীয় নয় বা হঠকারী নয়, সমস্ত কিছু কিন্তু তার পরিকল্পনা অনুসারে হচ্ছে। কেমন পরিকল্পনা? যদি আমরা রোমিও তার 8 অধ্যায় 28 পদ দেখি, সেখানে কি বলা হয়েছে? যারা ঈশ্বরের সংকল্প অনুসারে আহুত, অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনা অনুসারে তিনি যাদেরকে ডেকেছেন, তাদের জীবনে কি হচ্ছে? সমস্ত কিছু মঙ্গলার্থে একসঙ্গে কাজ করছে। আমেন। ঈশ্বর আমাদের জীবনে যা করছেন, তা সমস্ত কিছু কি মঙ্গলের জন্য করছেন। তিনি অমঙ্গলের ঈশ্বর নন। আমাদের ঈশ্বর তিনি অমঙ্গলের ঈশ্বর নন। তিনি বলেন, এই তুই ভাই করিসনি, আজ তোকে মেরে ফেলে দেবো। আমাদের ঈশ্বর সেই কথা বলেন না। আমাদের ঈশ্বর বলেন তিনি কি? তিনি নিজে মরেছেন। আমরা জানি তো, হ্যাঁ? আমি জানি না অন্যান্য আর কেউ পৃথিবীতে আছে কিনা যে আমার পাপের জন্য মরেছে। পূজা কেউ আছে তুমি জানো? হ্যাঁ, তোমার পাপের জন্য কেউ মরেছে তুমি জানো? কিন্তু বাইবেল আমাদেরকে বলে একজন আছেন যিনি আমাদের সবাই পাপের জন্য মরেছেন। তিনি কে? যিশু খ্রিস্ট। আমাদের ঈশ্বর আমাদেরকে মারেন না, আমাদের ঈশ্বর আমাদেরকে আঘাত করেন না, বরং তিনি কি করছেন? ভালোবাসা দিচ্ছেন। আমাদের যে মরার দরকার ছিল, তিনি ক্রুশের উপরে তিনি মরেছেন। আবার যদি আমরা জিরোমীয় তার 29 অধ্যায় 11 পদ দেখি, আমি তোমাদের জন্য যে সংকল্প করেছি, আমি তোমাদের জন্য যে ইচ্ছা করেছি, সেটা কিসের ইচ্ছা? মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। আমাদের ঈশ্বর, আবার বলি, আমাদের ঈশ্বর অমঙ্গলের ঈশ্বর নন। তিনি আমাদের প্রত্যেকের জীবনের জন্য, আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমরা যেন আমাকে ভুল করে মনে না করি, ও তারা শুধু খ্রিস্টানদের জন্য মঙ্গল করবে, তা নয়। যারা যিশুকে ভালোবাসে, যারা যিশুকে বিশ্বাস করে, তাদের জন্য তিনি এই কথা বলছেন যে তোমাদের জন্য আমি কি অমঙ্গলের নয় কিন্তু মঙ্গলের সংকল্প করে রেখেছি। আর তাই আমরা যখন এই বিষয় উপলব্ধি করি যে একজন তো আছে আমার জন্য চিন্তা করছে, ছেলে মেয়ে আমরা যারা রয়েছি, হ্যাঁ, আমার খুব বেশি দুশ্চিন্তা হয় না। যেমন আমাদের অ্যালবার্ট, স্নেহী, প্রশংসা এবং কাবেরী, তাই তো, বা দিশাও, হ্যাঁ, আমাদের কোনো চিন্তা নেই। কেন? বাবা রয়েছে, মা রয়েছে, হ্যাঁ, আমাদের এখন কিসের সময়? পড়াশোনা করার সময়, খেলাধুলা করার সময়, তাই তো অ্যালবার্ট? গেম খেলার সময়, হ্যাঁ। কেন এখন চিন্তা ভাবনা করার সময় নেই। কে রয়েছে চিন্তা করার জন্য? বাবা মা রয়েছে, তাই তো? ঠিক তেমনি এই বাচ্চারা যেমন তাদের কোনো চিন্তা নেই, আমরা যেন বাচ্চাদের মতো উপলব্ধি করতে পারি একজন আছেন যিনি আমাদের জন্য চিন্তা করেন। তিনি কে? ঈশ্বর। ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন, তিনি আমাদের জন্য প্ল্যান, পরিকল্পনা তিনি করে রেখে দিয়েছেন। কিসের পরিকল্পনা? জিরমি 29:11 পদ অনুসারে মঙ্গলের পরিকল্পনা, অমঙ্গলের পরিকল্পনা নয়। আর এই বিষয়কে উপলব্ধি করে আমরা যেন বলতে পারি তোমার ইচ্ছা সিদ্ধ হোক। হ্যাঁ, এই বিষয়কে উপলব্ধি করে আমরা যেন বলতে পারি তোমার ইচ্ছা সিদ্ধ হোক। বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে চলেছি, এই যে করোনার প্রকোপ, এবং করোনার পাশাপাশি মানুষ জীবনে আরো অনেক সমস্যা রয়েছে। শুধু করোনা কিন্তু সমস্যা নয়, করোনা আসতে অন্যান্য সমস্যাগুলো একটু যেন ঢাকা পড়ে গেছে, হ্যাঁ, কিন্তু আরো অনেক সমস্যা রয়েছে। কি? শারীরিক অসুস্থতা রয়েছে, হ্যাঁ, সামাজিক অসুবিধা রয়েছে, চাকরির সমস্যা রয়েছে। 2-3 দিন আগে খবরের কাগজে পড়ছিলাম, এই করোনার সময়ে সব থেকে বেশি মানুষ তারা কি হারিয়েছে? কাজ হারিয়েছে। অনেক লোক বেকার হয়ে গিয়েছে, প্রচুর লোক বেকার হয়ে গেছে। আমি কয়েকটা গ্রুপে রয়েছি, সেখানে যখনই খুলি বা বিভিন্ন জন তারা জিজ্ঞাসা করে কোনো কাজ পাওয়া যাবে, কোনো কাজ পাওয়া যাবে, যে কোনো কাজ। এমন কথা বলছি। কিছুদিন আগেই যদি আমরা পেপার পড়ে থাকি, আমরা দেখবো কি
জমাদারের কাজের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে জমাদারের কাজ করার জন্য। সেখানে কারা পরীক্ষা দিতে নাম দিচ্ছে? MA পাস ছেলেমেয়েরা, ইঞ্জিনিয়ারিং পাস ছেলেমেয়েরা, তারা সেই কাজ করার জন্য আবেদন জানিয়েছে। কেন? কাজের অবস্থা খারাপ, করোনা এই কাজের জায়গাটাকে কেড়ে নিয়েছে। এখন এইরকম একটা কঠিন সময় যখন আমরা যাচ্ছি, করোনা খাওয়া, হ্যাঁ, বাইরে বেরোতে পারছি না, মাস্ক পরে বেরোতে হচ্ছে, স্যানিটাইজার করতে হচ্ছে, খুব কষ্টের মধ্যে দিয়ে চলেছি, বিভিন্ন মানুষ মারা যাচ্ছে, চাকরি হারিয়েছি, গাড়িও ঠিকঠাক চলছে না, তাই তো বিভিন্ন কষ্টের মধ্যে যখন রয়েছে, তখন বিশ্বাসী আমাদের মধ্যেও প্রশ্ন আসতে পারে, ঈশ্বর তোমার ইচ্ছা কি? এই তোমার মঙ্গল ইচ্ছা? হ্যাঁ, অনেকের মধ্যে অবিশ্বাসীরা তো বলতেই পারে, বিশ্বাসীদের মধ্যেও অনেকে বলতে পারে কি, ঈশ্বর এই যে কঠিন পরিস্থিতি আমার জীবনে আমাদের জীবনে এলো, কোথায় তোমার মঙ্গল ইচ্ছা? আমাদের কাকিমা বলতে পারে তার জীবনে যা ঘটেছে, ঈশ্বর তুমি যদি ভালো ঈশ্বর হয়ে থাকো, এই তোমার মঙ্গল ইচ্ছা, বলতে পারে, তাই তো? আমরা সবাই প্রশ্ন করতে পারি। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা ছিল, সমস্যা আছে, এবং আগামী দিনে কিন্তু সমস্যা থাকবে। আমরা কেউ কোনোদিন সমস্যা মুক্ত হতে পারবে না। হ্যাঁ, তারতম্য ঘটবে। আজকে একটা সমস্যা, এটা ঠিক হয়ে গেলে কালকে একটা সমস্যা। বিশেষ করে যে গাড়ি রয়েছে, হ্যাঁ, আজকে টায়ার ফুটো হয়ে গেল, তো কালকে ব্রেকের প্রবলেম, কাল অন্যদিন ক্লাচের প্রবলেম, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে রয়েছে। আমরা কোনোদিন ভাবতে পেরেছি যে আমার আত্মীয় স্বজন করোনাতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বাড়িতে বা হসপিটালে ভর্তি হয়ে রয়েছে, সেখানে ডাক্তার আমাদেরকে কি পরামর্শ দিচ্ছে? ভালো করে খাও তোমরা। এই দিন আমরা কখনো চিন্তা করেছি? বাড়িতে আমাদের লোক অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ডাক্তার বলছে তোমরা ভালো করে মাছ, মাংস, দুধ ভালো করে খাও। কেন খাও? ইমিউনিটি সিস্টেম বাড়বে, তাহলে তোমরা সুস্থ থাকবে। আমরা কোনো চিন্তা করতে পারিনি এই করুণ অবস্থার মধ্যে আমাদেরকে যেতে হবে। সংক্রমণে মানুষ মারা যাচ্ছে, হ্যাঁ, সংক্রমণে মানুষ মারা যাচ্ছে, আর এই পরিস্থিতিতে আমরা বলবো প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক? আমরা বলবো? হ্যাঁ, খুব কঠিন বিষয়। আমাদের কাছে বিষয়টা খুব কঠিন মনে হতে পারে, এটা স্বাভাবিক, কঠিন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এর থেকেও বহু গুণ কঠিন পরিবেশের সম্মুখীন হয়েছেন একজন, আমি তার কথা আজকে বলতে চাই, আর তিনি হচ্ছেন কি? যীশু খ্রিস্ট। আমরা এই যে কঠিন পরিস্থিতিতে আজকে রয়েছি, এই কঠিন পরিস্থিতিতে আমাদের মনে হচ্ছে ঈশ্বর কি করে তিনি বলছেন তার মঙ্গল ইচ্ছা, মঙ্গল ইচ্ছা, মঙ্গল ইচ্ছা, কিন্তু আমরা তো কঠিন অবস্থার মধ্যে রয়েছি। হ্যাঁ, আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারছি না, ঘুরতে বেরোতে পারছি না, ইত্যাদি ইত্যাদি, লোকজন মারা যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, কিসের মঙ্গল ইচ্ছা আমরা বলতে পারি? কিন্তু এর থেকেও কঠিন পরিস্থিতিতে যিশু সম্মুখীন হয়েছিলেন। যদি আমরা খুলি মথি তার 26 অধ্যায়, মথি লিখিত সুসমাচার 26 অধ্যায়, সেখানে আমরা দেখতে পাই যিশুকে যেদিন মারা হবে, ক্রুশে দেওয়া হবে, তার আগের রাতে সন্ধ্যাবেলায় তিনি একটা বাগানে বসে প্রার্থনা করছেন। মথি 26 অধ্যায় প্রার্থনা করছেন। আর যদি 39 পদ আমরা দেখি, সেখানে তিনি কি বলছেন? হে পিতা, যদি হইতে পারে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাক, তথাপি আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পূর্ণ হোক। এখন আমাদেরকে বুঝতে হবে যিশু কোন অবস্থায় এই প্রার্থনাটা করেছিলেন। যিশু বললেন যে পিতা, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছে পূর্ণ হোক। কোন অবস্থায় বলেছিলেন? আমরা যে অবস্থার মধ্যে রয়েছি, এর থেকেও কঠিন অবস্থায় যিশুকে সেই সময় ছিলেন। তিনি কোন অবস্থা ছিলেন? রাত পোহালে তাকে মারবে। তিনি জানেন এই যে প্রার্থনা করছি, আমার প্রার্থনা শেষ হবে, জিহুদা সেই সৈন্যদেরকে নিয়ে আসবে, আমাকে কি করবে? ধরিয়ে দেওয়া হবে, এবং পরের দিন আমাকে কি করা হবে? ক্রুশের উপর আমাকে মারা হবে। তিনি জানেন। হ্যাঁ, তাহলে কি তিনি মরতে ভয় পেয়েছিলেন? আর যিশু মরতে ভয় পায়নি, কারণ তিনি তার 3.5 বছর, তিনি খুব যুবক ছেলে ছিলেন না, মাত্র 33.5 বছর তিনি পৃথিবীর মাটিতে ছিলেন।
আর 3.5 বছর মাত্র তিনি কাজ করেছিলেন, 3.5 বছর। আর এই 3.5 বছরে যখনই তিনি কাজ করেছিলেন, তিনি বারে বারে তার শিষ্যদেরকে বলেছিলেন যে আমাকে মরতে হবে। বারে বারে তিনি বলেছিলেন আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। কারণ তিনি সেই জন্যই এসেছিলেন পৃথিবীতে। আমরা পৃথিবীতে সবাই বাঁচতে চাই, তাই তো? মরতে কজন চাই আমরা এখানে? হ্যাঁ, কেউ মরতে চায় না। যে বিছানায় মানে একদম রুগ্ন অবস্থায় পড়ে রয়েছে, হ্যাঁ, তাকেও যদি জিজ্ঞাসা করা, সেও বলবে একটা ভালো ডাক্তার নিয়ে আয়, আমি বাঁচতে চাই। আমরা কেউ মরতে চাই না। কিন্তু যিশু তিনি জানতেন তিনি মরতে চলেছেন, জেনেও তিনি এগিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, 36 পদে 37 পদে সেখানে কি আবার পড়ে 36-37 পদে। তখন যিশু তাদের সাথে গেতসিমানি নামক এক স্থানে গেলেন আর শিশুদেরকে বললেন, আমি যতক্ষণ ওখানে গিয়ে প্রার্থনা করি তোমরা ওখানে গিয়ে বসে থাকো। পরে তিনি কি করলেন? পিতরকে, শিশুদের 2 পুত্রকে সঙ্গে নিয়ে গেলেন আর দুঃখার্ত ব্যাকুল হইতে লাগলেন। খুব কষ্ট পাচ্ছেন তিনি, তার মনে খুব কষ্ট। প্রার্থনা যখন আমরা করি, হ্যাঁ, আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি, তাই না? এবং ঈশ্বরের কাছে আমরা আমার সঙ্গে কাঁদি, আমাদের দুঃখের বিষয় আমরা নিয়ে আসি। তো আমরা দেখতে পাচ্ছি এখানেও যিশুর মধ্যে কি রয়েছে? দুঃখের বিষয় রয়েছে। যদি আমরা এগিয়ে যাই 38 পদে, সেখানে কি বলছে? আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হয়েছে। হ্যাঁ, আর কিছুদিন কি পর আমাকে মরতে হবে, আমার প্রাণ খুব দুঃখ হয়েছে। অর্থাৎ একটা বিষয় হচ্ছে যাকে খুব হতাশ করেছে। কি সেই বিষয়ে আমরা জানি? কি সেই বিষয়ে আমরা জানি? কেন তিনি বলছেন যে এই পানপত্র তুমি সরিয়ে নাও? কেন তিনি বলছেন? সরিয়ে নাও না, সেটা ঠিক নয়। ঈশ্বরের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হবে। এই যে পিতা পুত্রের যে সম্পর্ক, তার এক এবং অভিন্ন, তার আলাদা নয়। কিন্তু যখনই ক্রুশের উপরে তিনি মরবে, তার উপর কি নামানো হবে? সমস্ত পাপ চাপানো হবে। ঈশ্বর তখন তার থেকে মুখ ফিরিয়ে নেবে, তার সঙ্গে সম্পর্ক কিছুক্ষণের জন্য কি হবে? কানেকশন কেটে যাবে। এই যে সম্পর্ক যে বিচ্যুতি ঘটবে, সেই কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। তিনি জানেন পাপ, তার উপর পাপ চাপানো হবে, মেনে নিলাম। তিনি জানেন আমাকে মারা হবে, মেনে নিলাম, কোনো অসুবিধা নেই, আমি মরবো, সব ঠিক আছে। কোন বিষয় তিনি নিতে পারছেন না? পিতার সঙ্গে আমার সম্পর্ক যে কেটে যাবে কিছুক্ষণের জন্য, সেইটা তিনি মেনে নিতে পারছেন। সেই জন্য বলছেন, পিতা যদি তোমার ইচ্ছা এই পানপাত্র তুমি সরিয়ে নাও। কোন পানপাত্র? যদি এই পানপাত্র, এই যে কথাটা পানপাত্র, মানে যে পাত্রে কি করা হয়? পান করা হয়, যেটা আজকের ভাষায় আমাদের কি চায়ের কাপটা আমরা বলি। কিন্তু সেই সময় তৎকালীন সময় বড় বড় আকার হতো পানপাত্র। এবং যখনই পানপাত্র শব্দটা ইউজ করা হতো, অ্যাকচুয়ালি তা কোন শাস্তির বিষয় উল্লেখ করা হতো। আমরা পরে দেখানো, যদি আমরা জিএসকেল ভাবাদী পুস্তক 23 অধ্যায় পড়ি, জিএসকেল 23 অধ্যায় 31 থেকে 33 পদ, আর যদি জিসাইয় ভাবাদী পুস্তক 51 অধ্যায় 17 পদ 22 পদ যদি আমরা দেখি, সেখানে ঈশ্বরের ক্রোধ যে নেমে আসবে জাতির উপরে, তা বর্ণনা করতে গিয়ে জিসাইয় এবং জিসকে তার কিসে উল্লেখ করেছেন? পান পাত্রে উল্লেখ। জিসাইয় জিসকে 23 অধ্যায় 31 থেকে 33। এইখানে যে বিষয় বলা হয়েছে, এটা কিন্তু শাস্তির কথা বলা হয়েছে। এখানেও পানপাত্র উল্লেখ করেছে। কোন পানপাত্র? এই পানপাত্র গভীর ও বৃহৎ, পরিহাসের পানপাত্র, মত্ততায় খেতে ধ্বংসের পাত্র। জাতির বিরুদ্ধে ঈশ্বরের যে ক্রোধ নেমে আসবে, সেই কথা এখানে বলা হয়েছে। একই বিষয় জিসাইয় ভাবাদী আমরা দেখতে পাই 51 অধ্যায় 17 এবং 22 পদ। 17 পদে সেখানে বলা হয়েছে কি? জাগো, উঠে দাঁড়াও, হে জেরুজালেম, তুমি সদাপ্রভুর হস্ত হইতে ক্রোধ প্রাণ পাত্রে পান করিয়াছ। তার ক্রোধ, রাগ নেমে আসতে চলেছে। মত্ততাজনক বৃহৎ পান পাত্রে পান করিয়াছ, তলানি চাটিয়া খাইয়াছ। আবার যদি 22 পদ দেখি, সেখানে কি বলছে? আমার ক্রোধ রূপ বৃহৎ পান পাত্র। হ্যাঁ, যিশু বলছে, পিতা যদি তোমার ইচ্ছা এই পানপাত্রকে সরিয়ে নাও। কেন? একটু আগে বলেছি কি? পিতার সঙ্গে তার যে সম্পর্ক, তা কেটে যাবে। কিন্তু তিনি কি বলছেন? তোমার ইচ্ছা নয়, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছায় পূর্ণ। তিনি জানতেন
পিতার সঙ্গে তার সম্পর্ক কাটবে, খুব কষ্ট, সেটা মারাত্মক কষ্ট। তাকে যে চাবুকের মার আঘাত দেওয়া হবে তার থেকেও কষ্ট হচ্ছে সেইটা। তার হাতে যখন পেরেক ঠোকা হবে, হ্যাঁ, আমাদের একটা ব্লেড দিয়ে কেটে গেলে কেমন লাগে, খুব লাগে না? আর তার হাতে জ্যান্ত মানুষ, তার হাতে পেরেক, বড় বড় গজাল, পেরেকটা এরকম হয়, বড় বড় গজাল টুকু যখন মারা হচ্ছে, তিনি জানেন আমার হাতে ব্যথা হবে, রাখবে, রক্ত বেরোবে। তিনি জানেন আমার এখানে যখন বললাম গজা হবে আমার রাখবে, সব ঠিক আছে, কিন্তু পিতার সঙ্গে যে সম্পর্ক আমার কেটে যাবে, এ কষ্ট আমি নিতে পারছি। আজকে আমি, আপনি, আমরা যখন পাপ করি তো মোটা পাপ করি না, তাই তো? আমরা যখন পাপ করি আমাদের চিন্তা, কথায়, কাজে, হ্যাঁ, পাপের ফলস্বরূপ কি হয়? ঈশ্বর থেকে আমাদের বিচ্ছিন্ন ঘটে, দুঃখ হয় আমাদের। আমরা আনন্দ করে করি না, আমরা আনন্দ করে করি, কারণ এটা পাপী মানুষ আমাদের নেই চায়। আমাদের যুবক ভাইয়েরা এখানে বসে রয়েছে, হ্যাঁ, যদি গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক কেটে যায় খুব দুঃখ মনে, তাই তো? হ্যাঁ, আমাদের যুবতী বোন এখানে বসে রয়েছে, যদি বয়ফ্রেন্ডের সঙ্গে একদিন যদি কথা না হয়, আমার মনে খুব দুঃখ, তাই তো? খুব কষ্ট, তাই তো? আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি, খুব কষ্ট। কিন্তু যিনি আমাদের সব থেকে বেশি ভালোবাসেন, আমাদের সৃষ্টিকর্তা, হ্যাঁ, তার সঙ্গে যখন আমাদের সম্পর্ক কাটছে, আমাদের মনে দুঃখ হয়? আমাদের মনে দুঃখ হয় না? হ্যাঁ, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। প্রভু যিশু কেন মরেছিলেন জানেন? এই খুশির উপর কি জন্য মরেছিলেন জানেন? আমরা এই যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ভেঙে গেছে না, এই সম্পর্কটাকে জোড়া লাগানোর জন্য। আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর বোঝা যাচ্ছে? তিনি কতখানি ভালোবাসেন আমাদেরকে। আজকে যদি আমার বাচ্চা, ওখানে খুব জোর বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, ওখানে দাঁড়িয়ে আসতে পারছে না, বাবা আমি কি করব? আমি দৌড়ে গিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে যাই, আমি তখন বলবো না তুই আমার কাছে আয়, দৌড়ে, আমার যা হয় হোক, আমার বাচ্চাটাকে আমি কি করতে পারি? রক্ষা করতে পারি, তাই তো? সেটা আমার মা আমার করি। আমরা মানুষ, আমাদের পাপগুলো ঈশ্বর কাছে যেতে হবে। কেন? ঈশ্বর হচ্ছে ধার্মিক, ঈশ্বর হচ্ছে ধার্মিক, তার মধ্যে কি নেই? পাপ নেই। আর আমরা কি? পাপী। আলো আর অন্ধকার কখনো এক হতে পারে? হ্যাঁ, আলো আর অন্ধকার কোনোদিন এক হতে পারে না। সেই জন্য আমরা যেহেতু যেতে পারি না, ঈশ্বর নিচে নেমে এলেন, তিনি মানুষ হয়ে জন্মালেন এই পৃথিবীর মাটিতে, আমাদের মধ্যে বাস করলেন, হ্যাঁ, এবং আমরা আমাদের ঈশ্বরের কাছে সংযুক্ত করার জন্য এই যিশুর উপরে তিনি বললেন। সেই জন্যই আমরা যিশুকে বিশ্বাস করি, সেই জন্য আমরা যিশুকে ভালোবাসি। আর তাই এই কঠিন পরিস্থিতিতেও যিশু কি বলেছেন? পিতা তোমার ইচ্ছা পূর্ণ হোক। তাই যখন আমরা আমাদের দুঃখের দিকে তাকাই, আমাদের কষ্টের দিকে তাকাই, যিশুর কষ্ট যদি আমরা এখানে উপলব্ধি করার চেষ্টা করি, আমাদের কষ্ট ফিকে হয়ে যায়, আমাদের কোনো কষ্টই না, আমাদের কষ্ট কোনো কষ্ট নেই। কেননা নিষ্পাপ নিষ্কলঙ্ক ব্যক্তিকে পুষে দেওয়া হচ্ছে, যে অন্যায় করেনি। আজকে আমি একটা অন্যায় করলাম, তার শাস্তি আমি নিতে বাধ্য। আমি অন্যায় করলাম না, কিছুই করলাম না, তার শাস্তি দিতে দেওয়া কেমন লাগে? নিষ্পাপ নিষ্কলঙ্ক, তাকে খুশির উপরে মারা হলো। কিন্তু যিশু কেন বললেন তোমার ইচ্ছে পূর্ণ হোক? ঈশ্বরের পরিকল্পনা। কোন পরিকল্পনা? এই যে মানুষ আমরা পাপে পড়ে গিয়েছি, আমাদেরকে আবার তুলে ধরা, এখানে না মরলে আমাদেরকে তিনি তুলে ধরতে পারতেন। ঈশ্বর পরিকল্পনা। তাই এই সমস্ত কিছু জানার পরে আমরা বুঝতে পারছি আমাদের জীবন ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হওয়ার অর্থ কি। আমাদের ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হওয়ার অর্থ, প্রভু আমার এটা চাই, তোমাকে করতে হবে, তাই তো? তাই তো? তা নয়, কিন্তু প্রভু তুমি যেটা চাও আমার জীবনে, সেটা কষ্ট মনে হলেও প্রভু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। আব্রাহামের উদাহরণ মনে আছে? আব্রাহামকে বলা হয়েছিল তোমার সন্তানকে নিয়ে আমার কাছে উৎসর্গ করো, আর আব্রাহাম তা করতে গিয়েছিল। সেই রকম বিশ্বাস যেন ঈশ্বর আমাদের প্রত্যেককে দেয়, ঈশ্বর আমাদের প্রত্যেকে যেন সেই বিশ্বাস দেয়। আমরা প্রশ্ন করতে পারি, ঈশ্বর কেন তুমি করোনাকে নিয়ে এলে আমাদের জীবনে?
হ্যাঁ, আমরা প্রশ্ন করতে পারি, হ্যাঁ, যে ঈশ্বর আমাদের জীবনে কেন এত দুঃখ কষ্ট, কাকে প্রশ্ন করতে পারে, তাই তো? প্রশ্ন করতে পারি। কিন্তু আমরা যদি ঈশ্বরের ইচ্ছাকে যদি উপলব্ধি করতে পারি, যেটা মঙ্গলের ইচ্ছা, ভালো ইচ্ছা আমাদের জীবনের জন্য, তখন আমরা বলতে বাধ্য হবো, প্রভু হ্যাঁ, এখন আমি দুঃখের মধ্যে দিয়ে চলেছি ঠিকই, কিন্তু তোমার ইচ্ছাই কি হোক। আমাদের জীবন যদি আমরা আমাদের হাতে নিয়ে চালার চেষ্টা করি, বোট ডুবতে বাধ্য। কিন্তু আমরা যদি আসল যে নাবিক, আসল যে ক্যাপ্টেন কে, ঈশ্বরের হাতে যদি আমরা আমাদের জীবনকে দিই, প্রভু আমাদের জীবন আমরা চালনা করতে পারি না, তোমাকে সমর্পণ করলাম, তুমি চালাও, তুমি যেটা করো সেটাই ভালো, তখন দেখবেন জীবনটা কিন্তু তিনি তার মতো করে চালাবেন। আমরা যেন বলতে পারি, ঈশ্বর তোমার ইচ্ছাই পূর্ণ হোক। যখন আমরা খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাই, কুমোরকে কাজ করতে দেখেছি, কুমোরকে, হ্যাঁ, কুমোরকে কাজ করতে দেখেছি। কুমোর কি করে? মাটির জিনিস নিয়ে তৈরি করে না, হাঁড়ি কলসি ইত্যাদি তৈরি করে। কিন্তু যখন মাটির জিনিসটাকে তৈরি করলো, তৈরি করার পর কি করা হয়? আগুনে সেঁকা হয় না, পোড়ানো হয়। কেন পোড়ানো হয়? যাতে সেটা টেকসই হয়, মজবুত হয়, তাই তো? ঈশ্বর যখন আমাদের জীবনে কাজ করেন, তিনি আমাদেরকে কি ওই মাটির তালটাকে আগুনে পোড়ানোর মতো অবস্থায় তিনি রাখেন। যদি আগুনে না পোড়ানো হয়, সেই মাটির বিষয়টা তিনি শক্ত হবে না, মজবুত হবে না, ভেঙে যাবে। আমাদের জীবন যখন আগুনে পুড়ছে, আমরা যেন উপলব্ধি করি, ঈশ্বর আমার জীবনে কাজ করছেন। আমেন। ঈশ্বর আমাদের জীবনে কাজ করছে, সেই জন্য আমাদের জীবনে এই আগুনে তপ্ত অবস্থায় রয়েছি। কিন্তু এর পরে কি আসবে? ভালো সময় আবার আসবে। এই যে কঠিন সময়, কষ্ট বলে মনে হচ্ছে, ঠিক কথা, কিন্তু এই সময়টাকেও ঈশ্বর কাটাতে সাহায্য করবে। আর তাই আমরা যেন সেই ঈশ্বরের উপর ভরসা রাখতে পারি, আমাদের ঈশ্বরের নির্ভরতা রাখতে পারি। আমাদের শক্তিতে নয়, তার শক্তিতে যেন আমরা ভরসা রাখতে পারি। আমরা যদি না পড়ি, আমরা কেউ শক্ত হব না, যেন পড়ার প্রয়োজন রয়েছে আমাদের প্রত্যেকে জীবনে। আর তা উপলব্ধি করে আমরা যেন বলতে পারি, পিতা তোমার ইচ্ছাই শনিবার থেকে যখন আমরা প্রভুর প্রার্থনা করবো, শুধু গড়গড় গড়গড় করে মুখস্থ আমরা বলবো না, কিন্তু কি এর অর্থ উপলব্ধি করে, পিতার ইচ্ছাটা কি তো উপলব্ধি করে যেন আমরা প্রার্থনা করতে পারি। আসলে আমরা প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার অনুগ্রহের জন্য। আর প্রভু, আজকে আমরা শিখলাম তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও যেন পূর্ণ হয়। তুমি দয়া করো গো প্রভু। আমাদের এই রক্ত মাংসের মানুষ আমরা অনেক সময় গো প্রভু তোমার ইচ্ছা আমরা বুঝতে পারি না, তোমার ইচ্ছা আমরা উপলব্ধি করতে পারি না। আর তাই আমরা যখন দুঃখ কষ্ট পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই, আমরা প্রভু তোমাকে ভুলে যাই, তোমার থেকে দূরে সরে যাই, তোমাকে বিশ্বাস থেকে আমরা দূরে সরে আসি। মঙ্গলময় পিতা, শেষ যে বিষয় আমরা দেখছিলাম গো প্রভু, কুমোর যেমন সে মাটিকে আগুনে পোড়ায়, তবে তুমিও গো প্রভু আমাদেরকে আগুনে পোড়াও, যেন আমরা খাঁটি হতে পারি, যেন আমরা শক্ত হতে পারি। আর তাই প্রভু, যতজন আমরা দুঃখের মধ্যে রয়েছি, কষ্টের মধ্যে রয়েছি, প্রভু আরো বেশি করে যেন উপলব্ধি করতে পারি তোমার ইচ্ছা আমাদের জীবনে কাজ করছে, তুমি আমাদের জীবনে কাজ করছো, তুমি আমাদেরকে পোড়াচ্ছ, তুমি আমাদেরকে শক্ত করছো, যেন আমরা শক্ত হতে পারি। তুমি আমাদেরকে সেই বিশ্বাস দাও, সেই বিশ্বাসে বলিয়ান হতে সাহায্য করো গো প্রভু। এবং কঠিন সময়, দুঃখের সময় তোমাকে ছেড়ে চলে যাওয়া নয়, কিন্তু আরো বেশি করে তোমাকে যেন আমরা আঁকড়ে ধরে থাকতে পারি, সেই আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, এবং তোমার ইচ্ছা আমাদের জীবনে যেন পূর্ণ হয়। আমাদের ইচ্ছাকে তোমার উপরে চাপানো নয়, তোমার ইচ্ছা যেন আমাদের জীবন পূর্ণ হয়, এই প্রার্থনা করি। তুমি আশীর্বাদ করো, যিশু নামে এই প্রার্থনা চাই।